মাগুরার মুসলমান, আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন। আসমানের তারকারাজির কসম খাইলেন, কিয়ামত দিবসের কসম খাইলেন, জুম্মার দিনের কসম খাইলেন, আরাফার দিনের কসম খাইলেন। এই চারটা কসম খাওয়ার পর মালিক ঘোষণা দেয়, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক তারা যারা গর্ত খনন করেছিল। কারা? ধ্বংস হোক কারা? আরে বলেন, ধ্বংস হোক কারা? ধ্বংস হোক তারা যারা গর্ত খনন করেছিল। তার মানে ইমানদারদেরকে নির্যাতন করার জন্য যারা গর্ত খুঁজেছিল, তারা অবশ্যই নির্যাতন করেছিল যারা, তারা ধ্বংস হবে। আল্লাহু আকবার বলে, হুজুর গর্ত খুঁজেছিল যারা, এই গর্ত খনন করেছিল কারা? এটা বুঝতে হলে তাফসীর থেকে একটা ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহু আকবার, তাফসীরে আনারুল কোরআন, তাফসীরে মাযহারি, আল্লাহু আকবার, তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকমের এই গর্ত খননকারীদের কথা তুলে ধরেছে। তার মানে মূল মেসেজটা হলো, ইমানদার যে হবে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষায় যদি ইমানদার পাশ করে, ইমানদার অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে কার কার? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। তাহলে পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। পরীক্ষা আসতেই পারে, কষ্ট আসতেই পারে, ষড়যন্ত্র আসতেই পারে। এর উপমা দিলে সব থেকে ভালো বুঝি আসবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার 70 বছর পূর্বে, যেই সময় আর কোন নবী দুনিয়ার জমিনে ছিল না, একজন জালেম বাদশা ছিল, যে নিজেকে খোদাই দাবি করত। আল্লাহু আকবার। বোঝার জন্য সংক্ষেপে বলি, এই জালেম বাদশা যার নাম হলো ইউসুফ জুনওয়াস, এই ইউসুফ জুনওয়াস, এই জালেম বাদশা, ওর মাথার উপর একজন জাদুকার ছিল। তার মানে জাদুকার যেমন ইশারা করত, যেমনে যা বলতো, ওই বাদশা তেমন করে তাই করত। তার মানে মানুষের বানানো রীতিনীতির উপর চললে ওই দেশ, ওই সমাজ, ওই সমাজের লোক কখনো সংশোধন হইতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যদি সামাজিক জীবনে মানুষ শান্তি চায়, পারিবারিক জীবনে মানুষ শান্তি চায়, রাষ্ট্রীয় জীবনে মানুষ যদি শান্তি চায়, সব জায়গার মধ্যে সকল ক্ষেত্রে একমাত্র বিধান চলবে কার? আওয়াজ করে বলি কার? একমাত্র বিধান চলবে আর আল্লাহর। মানুষের বিধানে চললে ওই সমাজে, ওই দেশে কখনো শান্তি হবে না। এই জাদুকার বাদশা একদিন রাজা মশাইকে বলে, ও বাদশা জাহাপানা, আমার তো হায়াতের বাসি শেষ হয়ে গেছে, কখন না জানি আমার আজরাইল চলে আসে। এজন্য আপনার রাষ্ট্র চালানোর জন্য আমার অনুপস্থিতিতে আমার মতো একজন উপযুক্ত করে বানাইতে চায়। আপনি একজন মেধাবী যুবককে দেন, যেই মেধাবী যুবকটা আমার জায়গা পূরণ করবে। আল্লাহু আকবার। এবার বাদশা একজন যুবককে নির্ণয় করলো, মেধাবী, ব্রেন ভালো, মেধা শক্তি ভালো। এই আব্দুল্লাহ ইবনে তামের এই যুবককে নির্দিষ্ট করলো, এ যুবক, তুমি অমুক জাদুকারের কাছে যাবা, জাদুর ভাষা শিখবা, জাদুর সমস্ত শিক্ষাকরণ শিখবা। আল্লাহু আকবার। এই যুবক
এই জাদুর ভাষা শিকার জন্য ওই জাদুকারের কাছে যাওয়া শুরু করলো। আল্লাহু আকবার। কিন্তু প্রতিমধ্যে একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়, যে তাওহীদের বাণী দেয়, ইসলামের বাণী দেয়, আল্লাহর কথা কয়। আসার সময় তার কানেও মাঝে মাঝে বসে। কিন্তু এই যুবকের এই পাদ্রীর গল্পগুলো, কথাগুলো ভালো লাগে। তাফসীর থেকে বলতেছি, আল্লাহু আকবার। মুসলমান এভাবে চলতে চলতে যাওয়ার সময় যখন এই পাদ্রীর কাছে সময় দেয়, তখন জাদুকারের কাছে যাইতে তার দেরি হয়। আসার সময় যখন পাদ্রীর কাছে সময় দেয়, আবার তাই বাসায় ফিরতে দেরি হয়। যখন বাসায় ফিরতে দেরি হয়, বাসার লোকজন তাকে বকাঝকা করে। আবার যখন জাদুকারের কাছে, শিক্ষকের কাছে তার যাইতে দেরি হয়, তখন শিক্ষক তাকে বকাঝকা করে। এমত অবস্থাটা পাদ্রীর কাছে বর্ণনা করলো। হুজুর, আমি যদি বাসায় ফিরতে দেরি করি, বাসার লোক বকাঝকা করে। জাদুকারের কাছে ফিরতে দেরি হলে জাদুকার বকাঝকা করে। কি করা যায়? এবার পাদ্রী শিখাইয়া দিল, যুবক, তুমি যখন বাসার মধ্যে যাবা, কৌশল অবলম্বন করবা। জাদুকারের কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়ে দেরি হয়ে গেছে। আবার যখন বাসার থেকে জাদুকারের কাছে যাবা, জাদুকারকে বলবা, বাসার থেকে আমার বাইরে হইতে দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজকে বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জাদুকারা সাজা করতেছে। এখন চিন্তা করলো, আমি কি পাদ্রীর শিক্ষা নেব নাকি জাদুকারের শিক্ষা নেব? দুইটা শিক্ষা তার মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। সে এখন ভেজালে পড়ে গেছে, ঝামেলায় পড়ে গেছে। আল্লাহু আকবার। বাগুলার মুসলমান একদিন জাদুকারের কাছ থেকে, নিকট থেকে ফিরতেছিল। প্রতিমধ্যে হঠাৎ করে দেখে একটা রাস্তার মাঝখানে হিংস্র প্রাণী। কোন তাফসীরের মধ্যে বাঘের কথা, সিংহের কথা আসছে। আল্লাহু আকবার। সাপের কথাও পর্যন্ত আসছে। তার মানে এই যে মাগুরা মেন রোড, ওই দিকের গাড়ি আর এই দিকের গাড়ি যদি 1 ঘন্টা মুসলমান চলা বন্ধ হয়ে যায়, বিশাল কিন্তু জ্যাম লেগে যাবে, ঠিক কিনা? ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না, এই দিকের মানুষ ওই দিকে যাইতে পারে না। এমন একটা বিশাল হিংস্র প্রাণী পথের মাঝখানে শুয়ে আছে। এবার মুসলমান যুবক আস্তে আস্তে মানুষগুলো ভেদ করিয়া আগাইল। আগানোর পর দেখি বিশাল একটা জন্তু রাস্তার মাঝখানে শোয়া। এদিকের লোক ওই দিকে যাইতে পারে না, ওই দিকের লোকগুলো এই দিকে আসতে পারে না। এবার যুবক চিন্তা করলো, আজকে আমার এই 2 শিক্ষার একটা ফয়সালা আমি করে নেব। বলে, কিভাবে আমি ফয়সালা করব? হাতের মধ্যে একটা পাথর উঠাইল, আর পাথর উঠাই আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, ইসলামের শিক্ষা যদি সঠিক শিক্ষা হয়, তাওহীদের শিক্ষা যদি সঠিক শিক্ষা হয়, ঈমানের শিক্ষা যদি সঠিক শিক্ষা হয়, এই যে পাথরটা আমি হাতের মধ্যে নিলাম, এইটা আমি এই যন্ত্র, এই হিংস্র প্রাণীর দিকে ফেকব। আল্লাহু আকবার। যদি আমার ফিকার কারণে, মার কারণে এই ছোট্ট পাথর আঘাতে এই হিংস্র প্রাণী দুনিয়ার জমিন থেকে মারা যায়, তাহলে আমি মনে করব তাওহীদের শিক্ষাই সঠিক শিক্ষা, ইসলামের শিক্ষাই সঠিক শিক্ষা, আল্লাহর শিক্ষাই সঠিক শিক্ষা। কিন্তু মুসলমান ঈমান আনলেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক কিনা? এবার যুবক
পাথরটা হাতের মধ্যে নিয়ে যখন ওদিকে আল্লাহু আকবার নিক্ষেপ করলো, সাথে সাথে পশুটা মারা গেল। এবার যুবক আল্লাহর উপর ঈমান এনে ফেললো, সুবহানাল্লাহ। এবার যুবক যখন এই কাহিনীগুলো ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী বলে, যুবক তুমি ঈমান এনে ফেলেছো, এখন তোমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন তোমার একের পর এক ঝামেলা আসতেই থাকবে, একের পর এক বিপদ আসতেই থাকবে। এমনকি তুমি ভালো মানুষ হবা, মানুষ তোমার পিছনে ষড়যন্ত্র করবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান কিন্তু যুবক ছোট্ট একটা পাথর দিয়ে যখন এত বড় হিংস্র প্রাণীকে মেরে ফেলেছে, মানুষের মধ্যে একটা জিনিস কাজ করেছে, এই যুবক যেমন তেমন যুবক নেমনে কোনো কেরামতি জানে। এবার এলাকার লোকজন মাঝে মাঝে কুষ্ঠরোগী নিয়ে বলে, যুবক আমার এই সন্তানের কুষ্ঠরোগীটা ভালো করে দাও। যুবক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ পড়িয়া যখন তার বডির মধ্যে হাতটা বোলাইয়া দেয়, আল্লাহু আকবার, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। আর এইরকম কেরামতি যদি কোনো জায়গার মধ্যে প্রকাশ পায়, এই জিনিসটা প্রসারের জন্য মাইকিং করা লাগে না, ঠিক কিনা? এগুলো কি মাইকিং করা লাগে নাকি? হ্যাঁ, এ আগেই বাতাসের আগে সব মনে করেন যে ছড়ায় যায়। যেমন এই কিছুদিন আগে কুনসির এক ঘটনা হলো না, কুনসির রস খালি মানুষ ভালো হয়ে যাইতেছে, এ কি গ্রামে গঞ্জে কোন খবর পৌঁছাইতে বাদ আছে নাকি? কিন্তু মাইকিং করেছে। এই জিনেই দেয় যে কিছুদিন আগে এক লোক ফু দিলেই ভালো হয়ে যাচ্ছিল। ওরে আল্লাহ, মানে লাইনের পর লাইন, লাইনের পর লাইন, আর ও ফু দিয়ে মানে এরকম ফুয়ে আমার একটা অবস্থা চলে গেছে। তার মানে যুবক যখন দেখলো যে এখন মানুষ আমার কাছে লাইন দেওয়া শুরু করেছে, আল্লাহর উপর এমন ঈমান এনে ফেলেছে, আল্লাহর সাথে কালেকশন এত ভালো হয়ে গেছে, এখন যেটা করতেছে সেটাই হয়ে যাইতেছে। ও মুসলমান, খবরটা আস্তে আস্তেই দেখেন পরীক্ষার দিকে আগাইতেছে। এই খবরটা আস্তে আস্তে এবার চলে গেল আল্লাহু আকবার রাজদরবার পর্যন্ত। রাজার একজন উজির, ওই রাজার উজির একজন অন্ধ মানুষ, জন্মন্ধ, চোখে দেখে না। আল্লাহু আকবার, রাজার উজির কান পর্যন্ত যখন খবরটা পৌঁছে গেল, আরে আসলে যদি ওই যুবকটা এমন যুবক হয় যে যাকে যেই রোগের জন্য দেয় সেই রোগ সে ভালো করে দেয়, চিকিৎসা করে দেয়। আল্লাহু আকবার। এবার উজির অনেক উপঢৌকন নিয়ে, অনেক সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, আল্লাহু আকবার, রাজস্ব একজন উজির, তো তার অর্থের কোনো সীমা নাই, শেষ নাই, সংখ্যার শেষ নাই। আল্লাহু আকবার। উজির আবার যুবকের কাছে গিয়ে বলে, যুবক তুমি নাকি মানুষের রোগ ভালো করে দেয়। যুবক কয়, না না না, আমি মানুষের রোগ ভালো করে না, আমার রোগ ভালো করে দেয় কে? একটু আওয়াজ করে বলেন কে? এবার যুবককে বলে, যুবক তুমি যদি আমার চক্ষু দুইটা অন্ধ ভালো করে দিতে পারো, চক্ষুষ্মান করে দিতে পারো, তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব। আল্লাহু আকবার। যুবক বলে, আমার কোনো চাওয়া নাই, আমি যেই আল্লাহর উপর ভরসা করিয়া আপনার চক্ষুর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি চক্ষুষ্মান করে দেয়, আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করবেন, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করবেন। এবার উজির কয়, আমার চক্ষু ভালো হয়ে গেলে অবশ্যই অবশ্যই আমি তোমার আল্লাহর উপর ঈমান আনব। এবার যুবক বিসমিল্লাহ বলিয়া ওই উজিরের চোখের উপর যখন হাতটা বুলাইয়া দিল, সাথে সাথে ওই উজিরের চক্ষু দুইটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান উজির ঈমান এনে ফেলল। ও গোলাম, তুমি যেই রবের উপর ঈমান এনেছো, আমানতু বিরব্বি হাযাল গোলাম, আমি এই গোলামের রবের উপর ঈমান আনয়ন করলাম। তার মানে পৃথিবীর কেউ কোনো রোগ ভালো করতে পারে না, একমাত্র ভালো করে কে? শুধু খাজা বাবা পারে, দয়াল বাবা পারে, অমুক বাবা পারে, তমক বাবা পারে, একমাত্র ভালো করার মালিক কে? মুসলমানের আওয়াজে বলেন কে? আল্লাহু আকবার।
আকবার মুসলমান, উজির এবার ইমান এনে ফেললো। আরে মজার কথা তো সামনে রয়ে গেছে। এবার উজির যখন রাজ দরবারে চক্ষু নিয়ে ঘোরাফেরা করতেছে, এবার বাদশা কয় ব্যাপারটাকে, তোমার এ চোখ ভালো করলো কিরা? কয় আমার রব, আমার প্রভু। হাদিসের মধ্যে লেখে তখন ওই বাদশা কয় আনা, আমি তোর প্রভু, আমি ভালো করেছি। হাদিসের এই কথা শুনে হাসিও লাগে। তার মানে যখন উজির বলে আমার রব, আমার প্রভু আমার চোখ ভালো করে দিয়েছে, ওই উজির বাদশা কয় ও তো নিজেকে খুদাই দাবি করতো, কয় আনা, আমি তো চোখ ভালো করে দিয়েছি। কয় না না না, রব্বি ও রব্বুকাল্লাহ, যিনি আমারও রব, যিনি তোমারও রব, সুবহানাল্লাহ। তার মানে আমি ছাড়া আবার রব কোথায় থেকে আসলো? এ আবার রব কোথায় খুঁজে পাইলো? এ আবার আল্লাহ কোথায় খুঁজে পাইলো? বলে আমার আল্লাহ যে তোমার আল্লাহ সে। তার মানে ইমান এনে ফেলেছে। পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এই উজিরকে এবার ধরপাকড় করো। এবার উজিরকে ধরপাকড় করা হলো। আল্লাহু আকবার মুসলমান বলা হলো তুমি কার কাছ থেকে এটা শিখেছ? বলে অমুক যুবক। এবার ওই যুবককে যখন ডাকা হলো, ওই যুবককে বলা হয় যুবক, আমি তো তোমাকেই জাদুর ভাষা শিখার জন্য পাঠিয়েছিলাম। বলে হ, তাহলে তুমি তো আমার কথাই বলবা, আমি তো তোমাকে শিক্ষার জন্য পাঠিয়েছি। আল্লাহু আকবার। যুবক বলে না না না, আমি তাওহীদে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাসী, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই শিক্ষা তুমি কোথার থেকে পাইলা? এই আল্লাহর শিক্ষার জন্য তো তোমাকে আমি ওই জায়গার মধ্যে পাঠাই না। এমন শিক্ষা তুমি কোথার থেকে পাইলা? পাদ্রী বলেছে তুমি কখনো আমার নামটা নিবা না। কিন্তু যুবক এমন একটা অবস্থায় চলে গেছে, পাদ্রীর নাম নিতে বাধ্য হয়েছে। এবার পাদ্রীকেও ডাকা হলো। দেখেন ইমান আনলে কেমন পরীক্ষার সম্মুখীন হইতে হয়। কিন্তু ষড়যন্ত্র যত বড় হোক না কেন, পরীক্ষা যত বড় হোক না কেন, ইমানদার ইমানের উপর অটল থাকবে। ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমানদার ইমান থেকে কখনো এক পাও নড়বে না, একটু সরবে না। এবার যুবকের পাদ্রীকে ডাকা হলো, যুবককে ডাকা হলো, উজিরকে ডাকা হলো। এই তোমাদেরকে শালীনবাসী বলতেছি, তোমাদেরকে ভালোবাসাই বলতেছি। আমাকে রব মানতে হবে, আমাকে খুদা মানতে হবে, আমাকে আল্লাহ মানতে হবে। অন্য কাউকে খুদা, অন্য কাউকে রব মানা যাবে না, নইলে তোমাদের শাস্তি বড়। এই যুবক বলো, তুমি কি তোমার এই আল্লাহ থেকে সরে যাবা, ইমান থেকে সরে যাবা? কই না, জীবন দিতে রাজি, ইমান থেকে সরতে রাজিরা। ঠিক কিনা? এই পাদ্রী তুমি বলো, তুমি কি তোমার ইমান থেকে সরবা নাকি শাস্তি নিবা? কই শাস্তি নেব, জীবন দেব, কিন্তু ইমান থেকে সরব না। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজকে আল্লাহু আকবার। এই উজির তুমি কি করবা? কই আমিও আমার জীবন দিব, কিন্তু ইমানের থেকে সরব না। আল্লাহু আকবার। মুসলমান দেখেন কেমন শাস্তি দিল। আর আমাদের ইমান তো কসুর পাতার মতো, একটু সুদ আমার কাছে আসলে এই সুদের গন্ধটা পর্যন্ত, এই নিশাটা পর্যন্ত, ধান্দাটা পর্যন্ত আমি আপনি ছাড়তে পারি না। ঠিক কিনা? এবার মুসলমান এই পাদ্রীর একেবারে মাথার মাঝখানে করাত রেখে দিয়েছে। এই উজির ইমান থেকে সরবি, ইমান ছাড়বি। এই যুবক ইমান ছাড়বি, এই পাদ্রী ইমান ছাড়বি না। না না, আমার তো মনে হয় আমাদের মাথার উপর করাত লাগলে আমাদের অবস্থা কি হবে জানি না। ও যুবক, তারা অত যুবক, আর তোমাদের যুবকদের অবস্থা কেমন অবস্থা? আল্লাহু আকবার। মুসলমান এবার যখন কেউ ইমান থেকে সরলো না, এমত অবস্থায় মাঝখান থেকে করাত দিয়ে, মাঝখান থেকে এবার নিচের দিকে দুইটা লাশ, দুইটা টুকরা হয়ে গেল, লাশ দুইটা টুকরা হয়ে গেল। এবার যুবকের সম্মুখে এইরকম শাস্তি দিল, উজিরের সম্মুখে এইরকম শাস্তি দিল। এরপরে যুবকরা কয়, যুবক তুই ইমান ছাড়বি না শাস্তি নেবে? ভাই জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। কিন্তু ইমানদার যদি বিপদে পড়ে, ইমানদার যদি পরীক্ষার সম্মুখীন হয়, যত
বড় সমস্যার সম্মুখীন হোক না কেন, ইমানদার সাহায্য চাবে কার কাছে? এই আওয়াজকে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তো অবশ্যই অবশ্যই বিপদ থেকে তাকে মুক্তি দান করবে, ঠিক কিনা? এই ঘটনা এই জায়গা পর্যন্ত থাক, তারপরে শেষের দিকে বলবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত রকম কোনো উদ্ধারের লাইন নাই, তারপরে উদ্ধার করতে পারে কে? যেমন আমি বলেছিলাম হাদিসের একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো, বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। হাদিসের নাম হলো লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। মায়ের কোন সন্তান দোলনার মধ্যে কথা বলে না, 2 দিনকার সন্তান কথা বলে না, 5 দিনকার দোলনার সন্তান কথা বলে না, 10 দিনকার দোলনার সন্তান কথা বলে না। কিন্তু নবী কয় লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, কিন্তু 3টা মায়ের সন্তান 2 দিন 5 দিন 10 দিনকার সন্তান ওই দোলনার মধ্যে কথা বলেছে। কয়টা সন্তান বলেন তো? কয়টা? এই বলেন তো কয়টা মায়ের সন্তান? এটা কোনো গল্প না, হাদিসের বুখারী শরীফের কথা বলতেছি। 3 মায়ের সন্তান একেবারেই মুসলমান, বাল্য অবস্থায় মানে 2 দিন 3 দিন 4 দিন মাহদি মানে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে। কয় মায়ের সন্তান? আরে বলেন কয় মায়ের সন্তান? এই 3টা শুনবেন নাকি আগে ওইটা কব? এই 3টা শুনবেন তো? এই শুনবেন কে কে দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে সকলে বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই 3টা মায়ের সন্তান ছাড়া পৃথিবীর কোন মায়ের সন্তান কথা বলে না। 1 নম্বর হলো বোঝার জন্য বলি, বানি ইসরাইলের একজন যুবক ছিল, ওই যুবকের নাম ছিল জুরাইজ। ও যুবক তুমি আজকে ফেসবুক নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে চ্যাট নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে ইউটিউব নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে প্রেম নিয়ে পাগল, প্রেমের গল্প নিয়ে পাগল। কিন্তু বানি ইসরাইলের যুবক জুরাইজ আল্লাহু আকবার, যুবক বয়সে আল্লাহর ধ্যান করত, খেয়াল করত, আল্লাহ ছাড়া কিছু বুঝতো না। সমাজের লোক কানাঘুষা করতো, কথা বলা বলতো যে এই জুরাইজ এত ভালো সন্তান, এই জুরাইজের মতো কোনো যুবক হয় না। এই যুবক বয়সে এত ভালো সন্তান, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ভালো ব্যবহার, ভালো আখলাক, চলাফেরা সব কিছু ভালো। আল্লাহু আকবার। মুসলমান এই জুরাইজ এত বেশি ইবাদত করতো, ইবাদত করার জন্য মুসলমান একটা নির্জনে একটা ঘর তৈরি করলো। আল্লাহু আকবার। মুসলমান একদিন জুরাইজের মা গিয়ে জুরাইজকে বলে জুরাইজ, কিন্তু ঈশান নামাজের পরে জুরাইজ নফল নামাজে দাঁড়িয়ে আছে। মা গিয়ে জুরাইজকে ডাকতেছে জুরাইজ। এবার জুরাইজ চিন্তা করে উম্মি ওয়া সলাতি, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, একদিকে আমি আল্লাহর কদমে সিজদা দেব, আর একদিকে আমার মা আমাকে ডাকতেছে। কিন্তু জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আল্লাহু আকবার। জুরাইজ আল্লাহু আকবার নামাজে লিপ্ত থাকলো। আবার দ্বিতীয় একটা ঘটনা, আর একদিন জুরাইজের মা গিয়ে বলে জুরাইজ আমি তোমার কাছে আসছি, তোমার কাছে আমার দরকার আছে। কিন্তু জুরাইজ ওই দিন উম্মি ওয়া সলাতে, আমার নামাজ একদিকে, আমার মা আমার একদিকে, আমি কি করতে পারি? তারপরে জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আবার তৃতীয় দিন মুসলমান জুরাইজ গেল, মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজের মা এবার সন্তানের জন্য বদদুয়া করে ফেললো। আল্লাহু আকবার। মায়ের বদদুয়া, বাবা মায়ের বদদুয়া যুবক বড় কঠিন। 3 জনের দোয়া কবুল হয়, বদদুয়া হোক আর বদদুয়া হোক। একজন হলো মুসাফির, দ্বিতীয় নম্বর হলো মা বাবা, তৃতীয় নম্বর হলো মাসলুম। ক্ষমতাশীল লোকেরা যেই সমস্ত দুর্বল লোকের উপর জুলুম করে, অত্যাচার করে, ওই মাসলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? আরে এটা তো
আমরা চাক্ষুষ দেখতে পাইতেছি কবুল হয়েছে কি হয় না? অবশ্যই অবশ্যই কবুল হয়। আল্লাহু আকবার। মুসলমান, এই জুরাইজের মা যখন ফিরে চলে গেল, এজন্য যুবক মায়ের কাছ থেকে বদদুয়া নিবা না, বাবার কাছ থেকে বদদুয়া নিবা না। ওটা আমার আলোচনা মুসলমানের জন্য, ভালো করে বসবেন। এই মা যখন বদ্ধ দিয়ে জুরাইজের জন্য চলে গেল, আর মায়ের বদ্ধ মুসলমান লেগে গেল। আল্লাহু আকবার। এলাকার লোকজন, এলাকায় এমন কিছু লোকজন থাকে যারা খারাপ, আর এই খারাপ মানুষের খারাপ কাজ করতে গিয়ে ভালো মানুষের জন্য সমস্যার সৃষ্টি হয়, ঠিক কিনা? যারা ভালো মানুষ, ওই ভালো মানুষের কারণে খারাপ মানুষের খারাপ কাজ করতে ঝামেলা হয়। কি বলেন? হ্যাঁ, খারাপ মানুষের খারাপ কাজ করতে কাদের জন্য ঝামেলা হয়? ওই ভালো মানুষ যদি না থাকে, এ খারাপদের খারাপ কাজ করতে কোনোই ঝামেলা হয় না। এই জুরাইজের ইবাদত দেখিয়া, ভালো করব দেখিয়া এলাকার কিছু খারাপ লোকজন ষড়যন্ত্র সৃষ্টি করলো। আল্লাহু আকবার। মুসলমান একটা মেয়ে লোককে ঠিক করলো। ও মা এবং বোনেরা, পর্দার ভিতরে আসো মা বোনেরা, ভালো করে একটু বোঝো, ভালো করে একটু বোঝো, ভালো করে একটু শোনো। পৃথিবীর ইতিহাস পড়বা, ইসলামিক বই পুস্তক পড়বা। আব্দুল কাদের জিলানী ও তো একটা মায়ের সন্তান, হাফিজ জি হুজুরি একটা মায়ের সন্তান, শামসুল হক ফরিদপুর একটা মায়ের সন্তান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা মায়ের সন্তান। কিন্তু আশরাফ আলী থানভী হওয়ার জন্য আশরাফ আলী থানভীর মতো একটা মা লাগে, হাফিজ জি হুজুর হওয়ার জন্য হাফিজ জি হুজুরের মতো একটা মা হওয়া লাগে। আশরাফ আলী থানভী, হাফিজ জি হুজুর, শামসুল হক ফরিদপুরি হওয়ার জন্য শামসুল হক ফরিদপুরির মতো একটা মা হওয়া লাগে। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মতো একটা মা হওয়া লাগে, ঠিক কিনা? আরে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি পর্দানিশীন হয় সন্তান পর্দানিশীন হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি সত্য কথা বলে সন্তান সত্য কথা বলবে। এজন্য আমার মা এবং বোনেরা, আপনি শুধু চান আমার সন্তান আপনার কথা শোনে না, আপনি আল্লাহর কথা শোনেন, আপনার বিধান শোনেন, আপনার সন্তান আপনার কথা শুনবে, ঠিক কিনা? এবার এলাকার ষড়যন্ত্রকারী একটা মেয়ে লোককে ঠিক করলো, খারাপ মেয়ে লোক। বলে, তুই কি জুরাইজকে খারাপ পথে আনতে পারবি? কয়, এ তো আমার বাম হাতের খেল। মহিলা মানুষ বোঝেন না।